আমি 1 বছর কোনো শপিং করব না। তোমাদের সবার কাছে ব্যাপারটা খুব ফানি হতে পারে, কিন্তু আমি বলে দিই, শপিং আমার নেশা, আমার প্যাশন, আমার সব থেকে প্রিয় কাজ। কিন্তু আমি 1 বছর শপিং করব না। এই আমার ক্রেডিট কার্ড দুটোই আমি আমার কি রিলিফ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না মা। এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। আমি জানি, আমি নিশ্চিত জানি এবার কোকো ফিরে আসবে। দুপুরবেলা সবে চোখটা লেগেছে, হঠাৎ মা মা বলে ডাকলো। ওই আগে যেমন কলেজ থেকে ফিরে এসে জানলার কাছে দাঁড়িয়ে মা বলে ডাকতো, তেমনি আমি ধরপড় করে উঠে গেলাম জানলার কাছে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কিন্তু আমার স্বপ্নটা এত সত্যি যে তারপর থেকে কিছুতেই আমি ভুলতে পারছি না। অনেক রাত হয়ে গেছে মা, আপনি ওষুধটা খেয়ে নিন। না না, আমি ওষুধ খাবো না। ওষুধ খেলেই আমি ঘুমিয়ে পড়বো, আর ঘুমিয়ে পড়লেই আমি স্বপ্নে কোকোকে দেখবো। আর যখন স্বপ্নটা ভেঙে যাবে তখন দেখবো কোকো নেই। এতবার করে কোকোকে আমি কিছুতেই হারাতে পারবো না। স্বপ্ন তো স্বপ্নই মা, ভেঙে যাবার জন্যই তৈরি। তোমাদের সবার কাছে ব্যাপারটা খুব ফানি হতে পারে, কিন্তু আমি বলে দিই, শপিং আমার নেশা, আমার প্যাশন, আমার সব থেকে প্রিয় কাজ। কিন্তু আমি 1 বছর শপিং করব না। এই আমার ক্রেডিট কার্ড দুটোই আমি আরে নখ খাচ্ছ কেন? কি ভাবছো তুমি? 365 দিন মানে পুরো 1 বছর। আরে কি হয়েছে? না মানে ব্যাপারটা তুমি ভেবে দেখো, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। এই যে ললিতা বলল পুরো 1 বছর ও শপিং করবে না, 1-8টা তো দিন নয়। আচ্ছা তোমার কি মনে হয় এই যে মেয়েটা এরকম একটা চ্যালেঞ্জ নিল, মানে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হলো, ও কি ওর এই প্রতিজ্ঞাটা রাখতে পারবে? বলো না। কেন পারবে না? শপিং এমন কি জিনিস যেটা ছাড়া মানুষ বাঁচবে না বলো তো? হ্যাঁ, আমারই তো শপিং ভাল লাগে না। বাপরে বাপ, এত ভিড় ভাড়টা ভাল লাগে সব সময়। আর আমার তো শপিংয়ের নামে কেরকম একটা এই গা গুলোয় পাতা ঝিনঝিন করে। আমিও ঠিক করে ফেলেছি, আমি আর শপিং করবো না 1 বছর, কোনো সারা জীবন শপিং করবো না। আর তো সে কি, তুমি ওখানে গেলে কি করে? কারণ তোমার বাজে কথা শুনতে আমার ভালো লাগছে না। আরে আমি তো তোমাকে নিয়ে কথা বলছি না, আমি বলছি ললিতাকে নিয়ে কথাটা। না মানে তুমি ভাবো, ললিতার কাছে এই পুরো শপিং ব্যাপারটা একটা তো নেশার মতো। মানে যে মানুষ নেশা করে সে মানুষ নেশা ছাড়া থাকতে পারে? তুমি বলো, মানে এরকম নেশা ছাড়া থাকা যায় ওর কাছে? তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেশা ছাড়া থাকা যায়। শোনো, মানুষ যদি প্রতিজ্ঞা করে, যদি তার মনের জোর থাকে, এমন কোনো নেশা নেই যেটা সে ছাড়াতে পারে না। আর আমাদের ললিতার মনের জোর আছে, তাই সে পারবে। এতক্ষণে তুমি একটা ঠিক কথা বলেছো। হ্যাঁ, আমাদের ললিতার মনের জোর আছে আর বুকের পাতাটাও আছে, বলো। তাহলে ওই নেশাটা মানে এই শপিং ছাড়া থাকতে পারবে, মানে ব্যাপারটা পসিবল তুমি বলছো তো? হ্যাঁ পসিবল। আরে আফটার অল ও তো আমাদের ঈশানের বউ না। সত্যি, ঈশান শুড বি প্রাউড অফ ললিতা। ঠিক বলেছ। ঈশান ললিতাকে খুব ভালোবাসে।
ও, আর ইমন বুঝি দোলনকে ভালোবাসে না? সত্যি বলছো? ও মা, সন্দেহ আছে নাকি? না, সন্দেহ নেই, কিন্তু প্রমাণ দিতে হবে। যা, শুধু এইটুকু? আবার কি? আরো প্রমাণ চাই পুচু। আচ্ছা, এদিকে এসো। হ্যাঁ আসছি। এসো না। বসো চুপটি করে। বসলাম। এবার এবার তুমি আমার মাথায় বেশ সুন্দর করে হাত বুলিয়ে দাও, আমি বেশ চুপটি করে শুয়ে পড়ি, যেমন করে ওই মারা ওই না, বাচ্চা। মানে ওই আর কি। আবার বাজে কথা। তুমি এরকম বক বক করবে তো? তার মানে তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমি যে একটু কি করতে হবে? না মানে মশারিটা। কোনো বাজে কথা নয়। হুম। বাবা, মশারিটা টাঙানো হলো না, তরুণকে যদি মশা কামড়ায়, এখন তো উঠতেও পারবো না, কি জ্বালা। যাক বাবা, আজকের রাতটা অন্তত নিশ্চিন্তে ঘুমোনো যাবে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। কি কি দেখছো? আরে এইভাবে দেখবার কি আছে? আগে কখনো দেখোনি নাকি? দেখেছি, দেখেও স্বাদ আর মিটছে না। ললিতা, তোমার যত দেখি না, রোজ তোমার ব্যাপারে নতুন জিনিস আবিষ্কার করি। তুমি খুব সাহসী, কিন্তু তুমি এত সাহসী সেটা আমি জানতাম না। শপিং ছেড়ে দেওয়াটা সাহসের ব্যাপার বলছো? তোমার জন্য শপিং ছেড়ে দেওয়াটা খুব সাহসের কথা। তোমার কি মনে হয় আমি স্টিক করতে পারবো না? ললিতা, একটু কঠিন হবে, কিন্তু তুমি পারবে, কারণ তুমি এর চেয়েও বেশি কঠিন একটা কাজ করে ফেলেছো। ক্যান্সারের সাথে লড়াই করা, তাই তো? তাতে আমি জিতে হচ্ছি। তার চেয়েও বেশি কঠিন একটা কাজ। তুমি আমাকে ভালোবাসছে না, কিন্তু আমার সাথে দিনের পর দিন, রাতের পর রাত এই একই ঘরে একই বিছানা শেয়ার করতে তোমার কোনো ভয় করেনি?